1,11,000 रुपए में खरीदने को तैयार हूँ अगर वो दे। ভাই 1 লাখ না, 1,11,000 টাকা দিতে লোকে রাজি। নিশ্চয়ই এই ভিডিও ইভিএম মেশিন চিনি আমরা জ্যোতিপ্রিয় মল্লিক জিন্দাবাদ। বিজেপি বিজেপি না গেল 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 লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বেকার ভাতা সব কিছু বন্ধ হয়ে গেল এই ফ্যামিলিটার থেকে। अंगेन घात्रम नयने वक्त्रम। এই ফ্যামিলির লোকজন যখন এই দিদার ভিডিওটা দেখবে, আমি ভাবছি তখন দিদাকে কি কি বলবে। অ্যাকচুয়ালি দিদা হয়তো বুঝতে পারিনি, ভেবেছে অনলাইন ভোটিং প্রসেস বা ঘরে এসে ভোট সংগ্রহ করার প্রসেস হয়তো চালু হয়ে আছে, বয়স্কদের হয়তো আর বুথে গিয়ে ভোট দিতে হবে না, তাই জন্য দিদা একবার কনফার্ম হয়ে নিতে চেয়েছে যে বিজেপির বাটনটা কোনটা। হয়তো এটাও হতে পারে দিদা হয়তো কনফার্ম হয়ে নিতে চাইছে যে দলে ভোট দেবে না সেই দলের বাটনটাই যাতে ভুল করে প্রেস না হয়ে যায়, তাই জন্য হয়তো একবার শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করেছে, এটাও হতে পারে। मजा नहीं आ रहा है। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? Hey guys, it's me Anirban again and welcome to my channel Starwala। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ। মোদিজি আমাদের এই কলকাতায় এসেছিল ভাষণ দিতে। এখানে আসার পরে আমাদের একটি নর্মাল দোকান, ভুজিয়ার দোকান থেকে, সেখান থেকে ঝালমুড়ি কিনে খায় এবং এই ঝালমুড়ি খাওয়াকে নিয়ে তৈরি হয়েছে এক বিতর্ক। हाँ, जो भी है बना दो, 10 रुपए देना है। नहीं भाई, 10 টাকা দিয়ে মোদিজি এখানে ঝালমুড়ি কিনে খেয়েছে, কিন্তু এখানে লোকজন প্রশ্ন করছে আমরা সবাই এই মুহূর্তে ইউপিআই ইউজ করি, কিন্তু মোদিজি কেন ইউপিআই ইউজ করলো না, যেটা আমাদের ইন্ডিয়া থেকে তৈরি, ইন্ডিয়ার প্রোডাক্ট, সেই ইউপিআইটা প্রমোট হয়ে যেত, কিন্তু মোদিজি করেনি। এই নিয়ে একটা বিতর্ক চলছে। আমার মনে হয় ইউপিআই ইউজ করলে যদি নেটে ধরা পড়ে যায়, কোনোভাবে কোনো স্ক্যাম হয়ে যায়, কোনোভাবে কেউ ঠকবাজি করে দেয়, তাই জন্য কোনো অনলাইন ট্রানজ্যাকশন মোদিজি করতে চায়নি। हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते भाई। এখানে যেরকম ঝালমুড়ির দোকানের লোকেরা জিজ্ঞেস করে যে পেঁয়াজ খাবে, লঙ্কা খাবে, টক খাবে, এরকম জিজ্ঞেস করেছে মোদিজিকে যে পেঁয়াজ খাবে নাকি। মোদিজি একটু খিল্লি করে দিয়েছে, পেঁয়াজ খায় কিন্তু দিমাগ খায় না। दिमाग नहीं खाते भाई। তাহলে এবারে প্রশ্ন, দিমাগটা কে খায়? তো এই সময়ের পরে এই দোকানটা এই মুহূর্তে ফেমাস হয়ে গেছে। এখানে আমার মনে হয় না যে আর 10 টাকা দিয়ে ঝালমুড়ি বিক্রি হবে। সেই ডলি চায়ওয়ালা যেরকম মুম্বাই ফেমাস হয়ে গেছে, বিল গেট সেখানে এসেছিল এবং বড় বড় করে পোস্টার সেখানে টাঙিয়ে রেখেছে এবং সেটা দিয়েই মার্কেটিং করে নিয়ে আজকে সে প্রচুর বড় বিক্রেতা, প্রচুর বড় সেলিব্রিটি হয়ে গেছে। হয়তো এখানে 10 টাকায় আর কোনোভাবে ঝালমুড়ি পাওয়া যাবে না, হয়তো এখানে লাইন দিয়ে তোমায় ঝালমুড়ি খেতে হবে। তবে এই মুহূর্তে এই 10 টাকাকে কেন্দ্র করেও হচ্ছে এক বিতর্ক। কিছু ভারতবাসী তারা এই ভিডিওটা দেখেছে এবং যারা মোদিজির ভক্ত তারা প্রত্যেকে চাইছে এই 10 টাকাটা কিনে নিতে এবং এর জন্য 1 লাখ টাকা অবধি দিতে রাজি। मोदी जी एक दुकान पे गए, वहां पे उन्होंने कुछ नमकीन एक दुकानदार से खरीदी, जिसके बदले में उन्होंने मोदी जी ने उनको 10 का नोट दिया। मैं उस नोट को उस भाई से 1,11,000 रुपए में खरीदने को तैयार हूँ अगर वो दे। ভাই 1 লাখ না, 1,11,000 টাকা দিতে লোকে রাজি। নিশ্চয়ই এই ভিডিওটা মোদিজির কাছে পৌঁছাবে, কখনো না কখনো কেউ বলেও দেবে যে আপনি যে 10 টাকা দিয়েছেন সেটা ব্ল্যাক মার্কেটে 1,11,000 টাকায় বিক্রি করেছে ওই লোকটি। আমি ভাবছি তখন মোদিজি কি ভাববে। যারা পয়সা ইনকাম করতে ইচ্ছুক, যারা 10 টাকাকে 1 লাখ টাকা বানাতে ইচ্ছুক, তারা মোদিজির কাছে চলে যাও, যা হোক করে হাত পা ধরে ভাই 10-10-এর কিছু নোট নিয়ে নাও এবং কালো বাজারে চড়া দামে বেচে দাও। মজা আয়া। তবে আর একটা বিতর্ক উঠেছে। এই যে লোকটি যে এখানে ঝালমুড়ি বিক্রি করছিল, এর একটি ছবি খুব ভাইরাল হচ্ছে। ইনি নাকি মোদিজির বডিগার্ড ছিল এবং দোকানদারকে সরিয়ে এনাকে বসিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা গুঞ্জন উঠছে। তবে আমি জানি না, আমার পার্সোনালি মনে হচ্ছে এআই, কারণ এটা কোনো বিরোধী দলের ষড়যন্ত্র। সরি জয় বাংলা। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন লুকোচুরি খেলতাম, ধাপ্পা দেওয়ার সময় এরমভাবেই বলতাম ধাপ্পা। আমার মনে হচ্ছে কেউ এটা ভিড়ে বলেনি, লোকজন ক্যালান ফেলান দিয়ে দিত। আমার মনে হচ্ছে এটা পরে ডাব করে কেউ ব্যাকে এই সাউন্ড বসিয়ে দিয়েছে। নকল টাকা, আমি শিওর নকল টাকা ভাই, নকল, এগুলো অরিজিনাল হতেই পারে না। এটা আসল টাকা ছিল ভাই, আসল। कैसा लगा मेरा मजाक? খাওয়া বন্ধ করে দে মালটা।
সেলা টাকা ছিঁড়ে দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে, বিধবা ভাতা পেয়েছে, যুবসাথীর টাকা পেয়েছে, সব টাকা সালা দিয়েছে। ভাই এরা জামার বাচ্চাটাকে মারছে, এরকম আর ব্যাংক ডাকাতির পরে পুলিশরাও ডাকাতদের এরকম কেনায় না ভাই, মানে আসল গরিবী পান্তি বেরিয়ে এসছে। ভাই নকল বোতল এগুলো, যেগুলো দিয়ে মুভিতে হয় মাথায় মেরে ভেঙে দেয়, মনে হচ্ছে ওগুলোই। আওয়াজটা এত ক্লিয়ার মনে হচ্ছে যেন আমার মাথায় কেউ বোতলটা মারলো ভাই। অরিজিনাল মাশাআল্লাহ। নো গেন অনলি পেন। ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। কি হচ্ছে ভাই, আমি শিওর যে এই বয়স্ক মহিলাটি, এই মেয়েটির কেউ নিজের কেউ নয়, আর যদি নিজের কেউ হয়ে থাকে তাহলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এইসব করিয়ে নিচ্ছে যাতে রিচ বাড়ে, ভিউজ বাড়ে। আর নিতে পারছে না। তো আজকের মতন ভিডিও এখানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস, লাইকস করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুর সাথে। আর যদি তুমি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেক কেয়ার ইউরসেলফ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।